নমস্কার বন্ধুরা, বিশ্বাসী চ্যানেল এবং অনলি অনুপম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই গুড মর্নিং এবং সুপ্রভাত। দেখতেই পাচ্ছেন এখানে আমার দুটো ব্যাটারি পুরো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বক্সের মধ্যে ঢোকানো হয়েছে। এটা হচ্ছে 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ার এই ব্যাটারিটা কাস্টমার একটা অর্ডার ছিল যে তাকে 120 থেকে 130 কিলোমিটার মাইলেজ দরকার, তার জন্য এটা তৈরি করা হয়েছে। এটা দেওয়া হয়েছে জেকে স্মার্ট বিএমএস দিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে এই সমস্ত জেকে স্মার্ট বিএমএস। এখানে পিছনের স্পেসিফিকেশন দেওয়া আছে। এছাড়া এখানে এর ওয়্যার, এখানে এর বাজার, এর সুইচ দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন এখানে এরকম একটা সুইচ দেওয়া থাকবে এবং আপনি মোবাইলের মাধ্যমে এই বিএমএসটাকে কন্ট্রোল করতে পারবেন এবং অপারেট করতে পারবেন, এবং তার সঙ্গে দেখতে পারবেন যে প্রতিটা সেলের ভোল্টেজ, আপনার আয়ার, তারপরে আপনার এখানে আপনি তার থেকে যে কোনো সেল ডিসচার্জ হচ্ছে কিনা, ব্যালেন্স হচ্ছে কিনা, সব কিছু আপনি মোবাইল থেকে দেখতে পারবেন এই জেকে স্মার্ট বিএমএস লাগালে। এটাতে জেকে স্মার্ট বিএমএস দেওয়া আছে। এখানে এটা 60 অ্যাম্পিয়ারের স্মার্ট বিএমএস, যেটা 45 অ্যাম্পিয়ার করা হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি বানানো হয়েছে। এটা একটা কাস্টমার, তার অর্ডার ছিল যে সে যেন 70 কিলোমিটার 75 কিলোমিটার মাইলেজ পায়, তার জন্য এটা করা হয়েছে। সেটা অনায়াসে এটা পাওয়া যাবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়্যারগুলো ইউজ করা হয়েছে খুবই হেভি কোয়ালিটির ওয়্যার, এবং কানেক্টরগুলো দেখছেন খুবই উন্নত মানের। এছাড়া এখানে কিছু সেল আপনাদের জন্য দেখানোর জন্য রাখা হয়েছে। এখানে আছে আপনার, এটা হচ্ছে কেটেকের সেল আছে এখানে। এখানে দেখছেন একটা নিউ এনার্জির অরেঞ্জ সেল বলে, এগুলো আমরা ইপি সেল বলতাম, এগুলো এসছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে নিউ এনার্জির সেল রাখা আছে। এই সেলগুলো কোয়ালিটি খুবই ভালো। কোম্পানি এগুলো বলে দেয় 2500 থেকে 3000 লাইফ সাইকেল। 2500 থেকে 3000 যে লাইফ সাইকেল হয়ে থাকে, আপনি যদি 2500 বার এটাকে আপনি চার্জ ডিসচার্জ করতে পারবেন। তা কোনো কাস্টমার যে 365 দিনই যদি চার্জ দিয়ে থাকে, তাও ধরে রাখবেন এটা 7 থেকে 8 বছর আপনি এটা অনায়াসে চালাতে পারবেন। এগুলো হচ্ছে লিথিয়াম ফসফেট, ফেরোফসফেট, এলএফপি ব্যাটারি বলে এগুলো। এখন বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি টোটাল ডাউন হয়ে গেছে, ওগুলো কেউ নিতে যাচ্ছে না। দেখবেন ওগুলো যারা ইউজ করছে, দেখবেন 4 বছর পরে ওগুলো লাইফ শেষ হয়ে যাচ্ছে। বাট এগুলো আপনি 7 থেকে 8 বছর, মানে এর দ্বিগুণ আপনি চালাতে পারবেন। মানে এগুলো আপনি লাগালে আপনার হয়তো ইলেকট্রিক ব্যাটারি স্কুটি হয়তো নষ্ট হয়ে যাবে, বাট ব্যাটারি কিছু হবে না। এর কোয়ালিটি এতটাই ভালো। আর এগুলো ফাস্ট চার্জিং, আপনি চার্জও ফাস্ট করতে পারবেন, চার্জারের অ্যাম্পিয়ারটা একটু বাড়িয়ে দিয়ে ফাস্ট চার্জিংও করতে পারবেন। এগুলো আপনি যে আয়াত দেখায়, এগুলো খুবই উন্নত মানের। এ আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ব্যাটারি হোল্ডারে লাগাচ্ছি, এর আয়ারটা দেখুন। সবসময় আমরা চেষ্টা করুন এ গেট সেট দিয়ে কাজ করতে। দেখুন 2.04, 3.3 ভোল্ট, 2.04 আয়ার। আরেকটা ব্যাটারি আছে, এটা আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা, এই আমি হোল্ডারে লাগালাম। দেখুন 1.94। আপনি যেখান থেকে ব্যাটারি বানাবেন না কেন, সবসময় দেখবেন আয়ারটা আয়ারটা আপনার 2 এর নিচে থাকুক বা 2 থাকুক, 2 এর জন্য উপরে যেন না ওঠে। এরকম দেখতেই পাচ্ছেন 1.96 এরকম সিব্যাক কোয়ালিটির সেলের মধ্যে যেন আয়ার থাকে, তাহলে ব্যাটারি বাইক বানাবেন আর এটা লং লাস্টিং হবে। যদি আয়ার দেখেন 2.1 এর উপরে চলে যাচ্ছে, তাহলে সেই ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক আপনারা বানাবেন না, কারণ সেটা কিন্তু লং লাস্টিং হবে না। হয়তো এখন আপনাকে ব্যাকআপ দিয়ে দিচ্ছে, বাট 1 থেকে 2 বছর পরে ওর মাইলেজ কমে যাবে। বাট আয়ারের ফুল ফর্ম ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম থাকবে, তত মনে করুন ব্যাটারির কোয়ালিটি তত ভালো। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরেকটি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি এটা এখনো পুরোপুরি বক্স বা পুরোপুরি সিল করিনি। যেটা আমাদের ইপক্সি শীট দেওয়া হয়, বার্লি পেপার দেওয়া হয়, যে চারি সাইডে প্রোটেকশন গুলো দেওয়া হয়, সেগুলো দেয়নি। জাস্ট এটা দেখুন আপনারা, এর সাইডে ওয়্যারগুলো দেখুন, কোনো তার ঝুলে নেই বা কিছু নেই। অনেক জায়গায় ব্যাটারি করবে দেখবেন সব তারগুলো ঝুলে থাকে। এগুলো দেখেছেন? পুরো মানুষের শিরা যেমন থাকে, ঠিক এখন সেরকম ভাবে ওয়্যারিং করা হয়েছে। একটার সঙ্গে একটা কোনো টাচ নেই। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে এসে, এদিকটা আপনি দেখুন। এখানেও দেখতে পাচ্ছেন। দেখুন ওয়্যারগুলো কত সুন্দর করে মানুষের যেন শিরা হয়। আপনি সবসময় দেখবেন ওয়্যারিংটা সুন্দর করে করবেন। কারণ এর মধ্যে প্রচুর হাই পাওয়ার থাকে, যেন শর্ট সার্কিট হওয়ার যেন সম্ভাবনা না থাকে। এরকম সুন্দর করে যে সমস্ত জায়গা থেকে ব্যাটারি তৈরি করে সেখান থেকে নেবেন, যেন হিজিবিজি করা না থাকে। তাহলে কিন্তু আপনার ব্যাটারি শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে, বা আপনার ব্যাটারিটা ক্ষতি হয়ে যাবে বা বিএমএসটা ক্ষতি হবে। এখানেও দেখতে পাচ্ছেন ডালির একটি বিএমএস দেওয়া হয়েছে। আমাদের বেশিরভাগ ব্যাটারিতে ডালির বিএমএস, মানে ব্র্যান্ডেড বিএমএস ছাড়া আমরা ইউজ করি না। এখানে দেখতে পাচ্ছেন ডালি আপনার 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের এখানে বিএমএস ইউজ করা হয়েছে।
আচ্ছা, আর এখানে দেখবেন কত সেফটি মেনটেন হয়েছে। প্রথমে আপনার যে নিকেল পাতি মারা হয়েছিল তার উপরে বার্লি পেপার দেওয়া হয়েছে, তারপর ফিলামেন্ট টেপ দেওয়া হয়েছে যেটা হিট অ্যাবজর্ব করবে। এদিকেও দেখতে পাচ্ছেন যে সমস্ত আমাদের এখানে নিকেল স্ট্রিপ মারা হয়েছে, কত সুন্দর করে এখানে মারা হয়েছে। তাই বলছি যেখান থেকে আপনার কাজ করাবেন না কেন যেন সুন্দরভাবে কাজ করানো হয়। আর যদি আমার কাছ থেকে বানানো যায় নিচে দেওয়া নাম্বারে দেওয়া হচ্ছে, এখানে যোগাযোগ করবেন, আমার থেকেও আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধু একটাই বলবো, আপনি আমার কাছ থেকে বানান বা যেখান থেকে বানান, ব্যাটারির কোয়ালিটিটা চেক করবেন, যেন তা আর যেন ২ এর নিচে থাকে আপনাকে যেমন দেখালাম আমার ভিডিওতে। আর যেন এই ওয়ারিংটা যেন সুন্দর করে থাকে। তাহলে মনে করবেন আবার ৭ থেকে ৮ বছর আপনার ব্যাটারি ব্যাক খুলতে হবে না। যেমন ছিল সেরকমই থেকে যাবে আপনার। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আমাদের এরকম হেভি মেটাল বডির চার্জার দেওয়া হয় এই সমস্ত ব্যাটারির সঙ্গে। এখানে দেখতে পাবেন এখানে একটি ডিসপ্লে দেওয়া আছে। আর এটা পুরো মেটাল বডির চার্জার এবং প্লাগগুলো দেখতে পাচ্ছেন কত হেভি কোয়ালিটির প্লাগ আমরা এখানে ইউজ করে থাকি। এই সমস্ত চার্জারও কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান ইলেকট্রিক স্কুটির, তাও নিতে পারবেন। যেহেতু ব্যাটারিটা অন্যদিকে নিয়ে ফেলেছেন, চার্জারটা হেভি দরকার, তাও পাবেন। এছাড়া আপনারা এই ব্যাটারিটা যদি বানাতে পারেন, এটা সুন্দর কোয়ালিটির সেল, এটা আমরা ব্যবহার করেছি। বাট এটা আমরা এখন বলব যে এই সমস্ত সেলটা যেটা আসছে সিভা কোয়ালিটির সেল, এটা দিয়েই বানানোর চেষ্টা করবেন। এর আরেকটা আপনার আরেকবার দেখাচ্ছি। হয়তো বলতে পারবেন এটা ঠিক নয়। দেখুন আপনাদের সামনেই ঘড়িটায় লাগালাম, দেখুন 1.97 1.99 ভেরি করে। মানে ২ এর নিচে। সবসময় আপনারা দেখবেন আয়ারটা যেন ২ এর নিচে থাকে। ২ বা ২ এর উপরে যেন না ওঠে। ২ হচ্ছে লাস্ট। এটা আপনারা বারবার চেক করে নেবেন। লাস্ট আপনাদের এটুকুই বলার যে আপনারা যেখান থেকেই ব্যাটারি বানান না কেন, যেন ট্রাস্টের জায়গা থেকে নেবেন। যেরকম আমরা এই সমস্ত ব্যাটারিতে যে ব্যাটারি নিন না কেন ৪ ৪ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। ৪ বছরের মধ্যে ব্যাটারির ওয়ারেন্টি থাকবে। তারপর থেকে কিন্তু তাও আমরা বলে দিই যে ব্যাটারিটা আপনার ৭ থেকে ৮ বছর ইউজ করতে পারবেন। ৭ থেকে ৮ বছর ইউজ করলে আপনি মিনিমাম এই ব্যাটারিগুলো থেকে ২ থেকে ২.৫ লাখ টাকা তেল সেভ করবেন। যার ব্যাটারিগুলো চলবে ৩ লাখ টাকার উপরে আপনাদের ইজি সেভ হয়ে যাবে। তাহলে ভেবে দেখুন, একটা ব্যাটারি নিয়ে লিথিয়াম ফসফেট আর আপনারা সবসময় ডাইরেক্ট আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আপনারা শোরুম থেকে কম রেটে পেয়ে যাবেন। কারণ আমাদের থেকে হয়তো শোরুম নিয়ে বিক্রি করছে একটা হিউজ মার্জিন রেখে, আমরা অতটা মার্জিন রাখি না। আমরা নমিনাল একটা লাভ রেখে আমরা ব্যাটারিগুলো দিয়ে থাকি। আমরা চাই কাস্টমার যেন যত কম রেটে লিথিয়ামের মধ্যে চলে আসে। আর যেন লিথিয়াম ফসফেটটা যেন ইউজ করে। কারণ লিথিয়াম ফসফেট এখন হচ্ছে লেটেস্ট এটা। আগে ছিল লিথিয়াম আয়ন। যখন আজ থেকে ২ বছর আগে তখন লিথিয়াম আয়ন ছিল, অনেক দাম ছিল। তখন এদিকে এত পাওয়া যেত না। তখন নিত না। বাট এখন লিথিয়াম ফসফেট এভেইলেবল হয়ে যাওয়ার জন্য প্রাইসটা অনেকটা কমে গেছে লিথিয়াম আয়নের। সেজন্য বলছি লিথিয়াম আয়ন কেন নেবেন? লিথিয়াম ফসফেট নিন। একই দাম, একই সবকিছু। তাহলে আপনার লং লাস্টিং হওয়ার জন্য লিথিয়াম ফসফেটটা ইউজ করবেন। তাহলে অনেক সুবিধা হবে। তো বেশি আর কথা বাড়াবো না। আপনাদের এটাই বলবো যে ব্যাটারিটা যেখানেই বানাবেন খুবই সিকিউর জায়গা থেকে বানাবেন, যেন লং লাস্টিং হয়। আর আমাদের থেকে বানানোর জন্য আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার যেটা হচ্ছে সেখানে যোগাযোগ করবেন। আপনারা তার জন্য ৪ বছর ওয়ারেন্টিও পেয়ে যাবেন। ধন্যবাদ।